হায় হোসেন, হায় হোসেন। তুমি আমরা এসে যে কি কথাগুলি বলছিল তারা বলে, হুসাইন তুমি আমাদেরকে মদিনার জমিনের মধ্যে রেখে কই যাচ্ছ গো? নবী নাই, তোমার কাছে নবীর গন্ধ পাইয়া আমরা শান্তি কামনা করে মক্কার থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে মদিনার রওজার কিনারে ঘর বাড়ি করেছি। সুবহানাল্লাহ। ঘর বাড়ি করে হুসাইন তুমি যদি চলে যাও, তোমার কুবার মানুষরা তোমার সল বল কলে কৌশলে তোমার নেওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, আসল তোমার মারার আর ব্যবস্থা করলে হুসাইন তুমি একা যাও না। 72 জন চলছে। সুবহানাল্লাহ। কয়জন 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 মক্কা গেল সংক্ষেপে এই কুয়াটার থেকে মক্কা গেল একসাথে থেকে মক্কার বারুরা হুসাইনের আওলাদ পাইয়া ডাক মারল। একজন নারী আরেকজন পুরুষকে দাওয়াত দেওয়া শুরু করলো, নারীরা পুরুষরা দেখিয়া যা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? চাঁদ। জোরে কোন কি? চাঁদ। জোরে কোন কি? চাঁদ। মদিনার ছেলেরা বহুদিন পরে মদিনার থেকে নবীর আওলাদ আমাদের কাছে আগমন করছে। আমরা আজকে বয়াত হব। মারহাবা বল। আরো জোরে কর, আরো জোরে মারহাবা। বয়াত বয়াত বুঝেননি? মুরিদ মুরিদ। জোরে কোন কি? মুরিদ। আর এই সমস্ত কারবালাররা এই মুরিদ লইয়েই গন্ডগোলটা হইছে। হুসাইন বলছে আমার কাছে বয়াত হইতে হবে, আমি নবীর আওলাদ। আর এজিদ বলছে না না, আমার কাছে বয়াত তুমি গ্রহণ। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আরে বাবা রে বাবা, চলে বলে কৌশলে। হ্যাঁ, এই যে এজিদের মতো একটা কথা কয়, জোরজার জোরে কর, জোরজার। কতক্ষণ আগে হুজুরের চেম্বারের ভিতরে সৌরভজনে কি কইছে, আমরা নেতার নেতার লোকে চলি। কথা বল, আমরা যদিও না আমলিক না, আমলিক করি বিএনপি ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমলিক কিছু কিছু আমলিক আছে এখনো ডরে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন না। আর কিছু কিছু বিএনপি আছে আছে আসিল দুর্বল, হয়েছে কি জোরে কর না গা সবল। তো সবল হয়েছে হেরা জীবনও কোনোদিন নেতার যোগ্যতা না, তারপরে হ্যাঁ তিনটা ফাল মারে। কথা কোন ঠিক কিনা? ফাল মারে না। তো এই সময় অনেক কিছু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আবার অনেক সময় অনেক বড় শক্তিও কি লুজ হয়ে যায়। লুজ না, চুপ থাকে। জোরে কোন কি থাকে? চুপ থাকে। এই যে কোরআন শরীফের আয়াত আমার মনে হয়ে গেছে, কুল জা আল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য একদিন দুর্বোধ হবে, মিথ্যা উপস্থাপন হবে। মিথ্যা একদিন দুর্বোধ হবে, সত্য উৎক্ষেপণ হবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর কি লীলা। জোরে কোন লীলা। হুসাইনে চাইছিল নানার সত্য দুনিয়া জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। আমার ভাইয়েরা, আজকে মুসলমানের দিকে তাকাইলে দেখি বহু দ্বন্দ্ব। একজনে কয় খারিয়া কিয়াম করা যায়, আবার আরেকজনে কয় খারিয়া কিয়াম করা বেদাত। কয়নি কয়নি? নামাজের পরে মুনাজাত লাগে না। কয়নি কয়নি কয়নি? হাত উঠান। কয়নি? একজনে কয় কি মসজিদে এই সমস্ত আজান দিয়া দোয়া পড়ে না, নামাজ পড়ে সালাম ফিরিয়া দোয়া পড়ে না। আগের কার বাপ দাদারা নামাজ পড়ে 5 ওয়াক্ত দোয়া করছে। যদি কোন ঠিক কিনা? বাপ দাদার কথা কইলে কয় কি বাপ দাদার বলে কিছু বুঝে না। হ্যাঁ, উটকির বক্তা সেফা উটকির বক্তা খাইয়া বিলে বুঝে। আর বাপ দাদারা ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ খাইয়া বিলে কি এখনকার মাছের ডাল খাইলে এই যে একবার পাশের ঘরের লোক খবর। আর আগেরকার মুরব্বীরা মাছের ডাল ফাঁক করলে খাইয়া এই যে একেবারে এই সানবানুরের বাড়ি, ওই যে কাজল চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত বুঝছে। সৌরভে আছে শেখ দিলইয়া।
দেওয়া হবে না সৌরভে কায়দে এই ইয়ারে মাসের ডাল সেট দিয়েও বুঝাইয়া দিছে এখনকার ডাল না আগেরকার ডাল আগের আর জোরদার আগের ডাল মুসাফির খুদ বড়টা কয় কি এটা আগের ডাল হ্যাঁ জীবনও ভয় দইও দেখছে না আগের ডাল সুবহানাল্লাহ কোন লাগা রে বড়া ভাই কেমন করে কি লাগে সোতাবার একটা দিয়ে হবল কাজ চালাস কিছু জানি যা সময় অল্প কাছে আনতেছি চিন্তা করিস না প্যান্ডেলটা করছে আমি খুব খুশি মারহাবা মারহাবা আরো খুশি মারহাবা শেষ করে দিতেছি চিন্তা করি না যাইতেছি এই হুসেইন কারবালাতে গেলে যে মক্কাতে গেলেন গেছে আর বাকি এই এক রাইতে 10,000 লোক মরে দিছে সুবহানাল্লাহ নবীর আলোদের কাছে দুটা কয় কি আমি খানে কাবা তোয়াব করে আমি কুফার জমিনে যাব তারা আমাকে 150 চিঠি দিছে চিঠি দিয়ে দাওয়াত দিয়া কুফাতে দিছে কুফার লাখ লাখ মানুষ আমার জন্য হুসাইনের জন্য নবীজির জন্য পাগল করা নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ এরা জাহিরি পাগল আসল বাতুনিতে মুনাফিক এই এখনো কিছু কিছু জাহিরি মুরিদ আছে জাহিরি মুরিদ এগুলি সব বিতর্গত এটি পীর ফকিরে বুঝে সব মুনাফিক মুরিদ ইহকাল পরকাল পাবে না আল্লাহ কোরআনে বলছে আওলাদুকুম আন যিকরিল্লাহ উলাইকা হুমুল গাফিলুন এরা দুনিয়ার জমিন ভিতরে গাফেল এই মুরিদ লয়া মুরিদে তো সহজ মনে করিস না মুরিদ একটা মারাত্মক সাবজেক্ট মারহাবা কর মারহাবা আর যারা মুরিদ হয় না তারা তো ডবল বিপদে পড়িয়া আছে আউলাইকা হুমুল গাফিলুন হেরা একেবারে ডবল ফির ধরতে হবে মৌতের আগে যার ফির নাই তার উসিলা নাই যার ফির নাই তার জান্নাত নাই যার ফির নাই তার নামাজ নাই যার ফির নাই নামাজ পড়ে তার নামাজ সহি সালামতে আদায় আল্লাহ গ্রহণ করে না যার ফিরের লগে যোগাযোগ নাই তার ডবল সাজা সে পথভ্রষ্ট আল্লাহ কোরআনে বলে ওয়াউলাইকা হুমুল গাফিলুন সে ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত আছে যারা ফির দরিয়া ফির নিয়ে চিনিমিনি করে ফিরের লগে যোগাযোগ করে না ফিরের তালিম গ্রহণ করে না এবং তার ইবাদতকে পরিশুদ্ধ করে না ঈমানকে মজবুত করে না ঠিক কিনা কিন্তু এখন ঠিক হয় নাই হাত উড়াইলে কোনো কাজ হবে না আমি অনুরোধ করব যাদের পীর নাই তারা অতি তাড়াতাড়ি পীর করো আর যারা পীর ধরেছো তাড়াতাড়ি পাসপোর্ট করে জমা দাও ঘন ঘন খবর লও তবে তোমার বিশাল দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশাল মানে ঈমান বিশাল মানে কি ঈমান এতে বিশা তোমার ঠিক হইলে বাড়বে সাবাস সময় কালে বিদেশে যাইতে থাকবে না আর বয় পাগল মনরে ভেবেছো কি বিদেশে যাওয়ার মনুরে বিশা যদি হয় বেজাল কেমনি দিবা সেই সামাল পুলিশ ধইরা নিব হাজতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুলিশ বুঝেন না ফেরেশতারা জোরে কোন কে ফেরেশতারা দইয়া জাহান্নামের মধ্যে দেবে ওয়াসিকাল্লাযিনা আমার আয়াতটি কে বুঝবে শিক্ষিত লোক বুঝবে সারা বুঝবে না তো এরকম শিক্ষিত লোক নাই তো নাই কি বুঝবে এইজন্য ওয়াজ শর্ট করতেছি চিন্তা করেন ভালো করে বুঝতে না কে বুঝবো এটি আলেম লাগবে আর যে দুই একজন আইছে বুঝিনি এটি যার দেওয়া জান দেয় কি কথা বলে না মুসামিয়ার বড় বলতে গেলে মাথায় কর মুই কয় না মুই কইব কোন বলা মুই কইব খালি মুরগির মাংস বললেন মুরগি এনে বিরিয়ানি খাবিয়া মানুষের কাছে খাওয়াই তো খাবা জনবার খাওয়া আর নিজেও খা ভালো করে বুঝো এই মেয়ে মুসলমান জানবে যে বিষা যদি হয় বেজার বিষা মানে ঈমান যখন কি আর এই ঈমান হইল আলে বায়াত
আলে মারহাবা কর। এক জাতের লোকেরা দুরূদ শরীফ পড়ে, লেজ কাটা দুরূদ শরীফ হন্ত দিব না। হ্যাঁ, আজকে হুন্নে নাও লেজ কাটা দুরূদ কারে আল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটারে কয় লেজ কাটা দুরূদ। শুধু নবীর উপরে করছে। নবী কয় আমার উপরে দুরূদ পড়লে এটা হইল লেজ কাটা, আর আমার আওলাদ লইয়া পড়লে মারহাবা কর, আরো জোরে কর। এই জন্য নামাজের মধ্যে পড়ি কি আল্লাহুম্মা, আমার লোকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা ওয়ালা আলে আলে ওই যে আলে আলে ভাই এটা হয়ে গেছে মারহাবা কর। মারহাবা ওয়ালা আলে আলে মুহাম্মদ মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন একটু। তো দেখেন এই যে তাহলে নবীর আওলাদ লয়ে দুরূদ পড়লে হয় দুরূদ সঠিক, আর আওলাদের বাদ দিয়া শুধু নবীর উপরে দুরূদ পড়লে হয় লেজ কাটা। হাদিস আইছে লেজ কাটা দুরূদ ফরিও না যখন ফরিও না আরেক দল কয় কি দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিমের ফেরেশতা বান্ধব পারি না। এই বান্দার নরনারীরা ভালো করে বুঝ, নামাজ তো ফরজ আমি জানি, মেয়েরই তো বেশি নফল নামাজ নফল রোজা পড়ে, কথা কোন ঠিক কিনা? ঠিক ভালো করে বুঝ, এই নামাজের ভিতরে দুরূদে ইব্রাহিম, ইব্রাহিমের দুরূদে ইব্রাহিম বলতে কোন নবীর উপরে দুরূদ পড়া জায়েজ না। মারহাবা করে দেন, আরো জোরে কর না কা। কোন নবীর উপরে দুরূদ পড়া কি জায়েজ না, একজন নবী ব্যতীত। একজন নবীকে ইব্রাহিম, জোরে কর কে? ইব্রাহিম জোরে কর কে? ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম। ইব্রাহিম আর আমার নবীর উপরে দুরূদ পড়া আল্লাহ নিজেই পড়ে। মারহাবা কর, মারহাবা আরো জোরে কর। মারহাবা আল্লাহ নিজেই নবীর উপরে দুরূদ, কিন্তু অন্য নবীর উপরে দুরূদ পড়া জায়েজ না, শুধু একজন নবী, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম এও এটা এই যে আল্লাহ কইছে না, এটা আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। মারহাবা কর। কি ফরিয়াদটা করছে আমি তার হাদিসটা পরিব্যাখ্যা করি কি। এ মাবুদ, এই পৃথিবীর জমিনে আমি কুরাইশ বংশে ইব্রাহিমের বংশের মধ্য দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমি আগমন করেছি। মাবুদ, তুমি ইব্রাহিমের বংশে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমারে তুমি পাঠাইছো। ও মাবুদ, তুমি তো আমার নামটা তোমার নামের লগে লাগাইছো। মারহাবা বল। ও মাবুদ, ইব্রাহিমের নামটা কি একটু ইবাদতের মধ্যে লাগাইয়া দিতে না? আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়া আমার নবীরে সান্ত্বনা দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারুদা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমার নবী বলেন, হাবিব, কোন নবীর দরখাস্ত আমি আল্লাহ কবুল করি না, একমাত্র আপনার এর দরখাস্ত আমি কবুল করে নেই। বলুন কি চান, দাবি দাবা কি? তাড়াতাড়ি বলেন, আমি গ্রহণ করে নিব, গ্রান্টেড করে নিব। আমার আল্লাহর নবী বলেন, মাবুদ, ইব্রাহিমের নামটা কি ইবাদতে লাগাইয়া দিতেন না? আমার আল্লাহ কয়, এ হাবিব, ওয়াদা করলাম, দরখাস্ত কবুল করলাম। আল্লাহু আকবার কয় না কা? আল্লাহু আকবার হ্যাঁ, কবুল করলাম। আমার ইব্রাহিম আপনার দরখাস্ত কবুল করে নিলাম, আপনার খাতিরে ইব্রাহিমের নামটা কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি নরনারীর মুখের মধ্যে দৈনিক 5 বার নামাজের মধ্যে তুলিয়া দিলাম। আল্লাহু আকবার। ওয়াজ কারে কই, পঞ্জতন কারে কই, কার বালা কারে বলে ভালো করে ডাক মারছে। এই যে পাথর তো এই জন্য এই যে নবীর সুপারিশ, নবীর সুপারিশ সুপারিশে আল্লাহ 5 বার এই যে দুরূদ, এই যে
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহুম্মা আমাকে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাতুরান তো বলেন কিনা নামাজে? হাতুরান বলেন কিনা? হাতুরান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউজিয়া। ইয়া গাউসুল্লাহ। পাঁচবার, কয়বার? পাঁচবার। কার সুপারিশে? নবীজি। নবীর নামের আগে যে নবী ইব্রাহিমের নামের আগে তো দুইবার নবীর নাম, কয়বার? হ্যাঁ, যদি এটারে দুরুদে ইব্রাহিম কোন আমার নবী লম্বা হয় না খাটো হয়? কথা বলেন না, কথা বলেন না কেন? এই বুঝতে না, বুঝতে না। এই যে ঘুমে দোষী কিছু কিছু এই যে জজমিয়ারও ধরে লেছে। জজমিয়ার মনে মনে কয় হালা সাদা ভাজি বেগাও দিয়া সামনে বইও ঘুরছি আরো মুসিবত। পাশে বলে তো একটু সিবা সাবা দিয়ে গিয়া কি যাইলে বলে গিয়া ওর সামনে দিয়া গেলে তো ম্যারাডোনার মতন এই যে মারিয়া দিব 3 গোল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। এই বুঝা বড় কোটি দাঁত মারছে কারবালার জন্য। এই যে হুসাইন তাড়াতাড়ি যাও, খানে কাবা দইয়া আস্তে করে কান্দাকাটি করতেছে হুসাইন। এই মক্কার মানুষের বলে আমি মক্কার জমিনে থাকতে আসি না, আমারে দাওয়াত দিছে কুফার জমিনে যাওয়ার জন্য। লক্ষ লক্ষ মানুষ হুসাইনের নামে বয়াত গ্রহণ করার জন্য, আমার আহলে বাইতের জন্য ডাকতেছে। হুসাইন 10,000 মক্কাবাসী মুরিদ হইয়া 10,000 মধ্যে বড় বড় নেতাগুলি বলেছে আওলাদে রাসূল মারহাবা, আপনি একা, আপনি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যাইয়েন না, এখান থেকে একটা লোক কুফার জমিনে পাঠান, আগে কুফার জমিনটা টেস্ট করিয়া নেন তার মন মানসিকতা ঠিক আছে কিনা। আমরা জানি আপনারে চলে বলে কুফার জমিনে নিতেছে, আপনার শাহাদাত বরণ করবে, মাইরা ফেলবে। আপনি এখান থেকে একজন পাঠান। মুরিদানেরা, আজকে এই নগর বান্ডা আমি একটা মুরিদ চোখে দেখি না। কেন দেখি না? এই মাহফিল সাক্ষী করিয়া গেলাম কিয়ামতের ময়দানে মুরিদানের সাথে আমার মোকাবিলা হবে। মুরিদানে তো সহজ না, মুরিদানে তো তাড়াতাড়ি না। এই হুসাইন একটা লোক পাঠান, 10,000 মুরিদের থেকে ডাক মারলেন কারা কুফার জমিনে যাবেন একটু পরীক্ষা করার জন্য। কেউ রাজি হলো না। মক্কা মদিনার থেকে 72 জন সঙ্গী হুসাইনের সঙ্গে আসলো। চাচাতো ভাই ইমাম মুসলিম, বাবার নাম আকিল, মারহাবা বলুন। নবীর চাচাতো ভাই ইমাম মুসলিম দাঁড়াইয়া বলে লাব্বাইক ইয়া আকে আকা, আমি যাব আমি যাব আমি যাব। তবে ভাই আমি যে যাব, আমি যাব, আমার 2টা মাসুম বাচ্চা আছে মুহাম্মদ আর আহমদ, মারহাবা বলুন। তাদের মা নাই, বাবা না, আমি তাদের বাবা। বাবা হইয়া যদি আমি তাদেরকে এখানে রেখে যাই, কে বার আদর করবো? ইমাম হুসাইন বললেন হাত যেখানে যাবে লেঙ্গুর সেখানে যাবে। করে ইমাম মুসলিম বাইতুল্লাহ তুয়াবটা কইলেন, 2 সন্তান কাঁধে লইয়া কুফার জমিনের মধ্যে লক্ষ্য করে রওনা করলেন। মক্কা থেকে 3 মাইল দূরে, মারহাবা 3 মাইল দূরে অদূরে দাঁড়িয়ে গিয়া দেখে রাস্তার কিনারে একটা হরিণ জবা কইরা রাস্তার কিনারে বানায়া রাখছে। হরিণের 2টা বাচ্চা। মা মা আব্বা আব্বা বলিয়া কান্দে। মুসলিম এই দৃশ্য দেখা আবার 3 মাইল পথ
আবার কাবার দিকে ব্যাক করলো। সুবহানাল্লাহ। হুসাইনের সাক্ষাৎ হয়ে হুসাইন ভাবছে মুসলিমরে কোপায় পাঠাইলাম পরীক্ষার জন্য, কিন্তু আবার ফিরে আসলো। মুসলিম তুমি কেন আসছো? মুসলিম বলে ভাই একটা হরিণ জবা করে পালাইছে, হরিণের দৃশ্য দেখে আমার মন সাক্ষী দিতেছে আমার মাইয়া লাইব, আমার দুইটা বাচ্চা আব্বা আব্বা বলিয়া কান্দ। মুসলিম হুসাইনের বুঝার আর বাকি রইল না। আল্লাহু আকবার। চোখের পানি আল্লাহর আরশ থরথর করে গাবে। মুসলিম আর দেরি করো না, যা যা খবর যা লেখার আল্লাহ লিখে দিয়েছে। মারহাবা করুন। মুসলিম নানা আমার কুলে বসাইয়া আল্লাহু আকবার গলার মধ্যে চুমু খাইছে আর কানে কানে বলছে হুসাইন একদল আওলাদ তোমার শহীদ করবে পানি বিয়নে। হুসাইন রে হুসাইন হাসি মুখে জান দিও প্রাণ দিও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের উপকার হবে। সুবহানাল্লাহ। মুসলিম আর বোঝার বাকি রইল না, আস্তে করে আবার পুনরায় গেছে। আস্তে করে গিয়ে যখন কুপার গেটের মধ্যে প্রতিটা গেটের মধ্যে সাজাইয়া 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 নারে তাকবীর আল্লাহু আকবার, এটি সব জাহিরি বেশভূষা, ভিতরে দিয়া মুনাফিকি। ধরে কোন মুনাফিক বাচ্চা দুইটারে গেটের গেট পাস কইরা আস্তে করে যখন মুসলিম কুফার ভিতরে অবস্থান করলেন, প্রথম দেখতেন আল্লাহর আরশ থর থর করে কাঁপা শুরু করছে। আল্লাহর আরশ থর থর করে কাঁপা শুরু করছে। 22,000 সৈন্য দিয়া ফোরাত নদীর পানি বন্ধ করে রাখছে, অবরোধ করে রাখছে। আমার মুসলিম আস্তে করে যাইতে যাইতে তাকবীর দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার এটি মুনাফিকি আওয়াজ দিয়া আর কুফার গভর্নমেন্ট হাউসের মধ্যে যখন আস্তে করে ঢুকাইয়া দিছে, মসজিদের মধ্যে নামাজ পড়াইছে। 17,000 কুফাবাসী একটা রাতের মধ্যে বিশুদ্ধ দিন ছিল। একটা রাতের মধ্যে ইমাম হুসাইনের নামে বয়াত হইছে। এজিদ দামেস্কের থেকে জবাব দিছে। মুসলিম তখন কুফার গভর্নমেন্ট ছিল নুমান ইবনে বশির। মারহাবা বল, আরো জোরে বল মারহাবা। নুমান ইবনে বশির ছিল আওলাদে রাসূলের পক্ষ। আর এই নুমান ইবনে বশির এই এজিদের মধ্যে চাকরি করে। এজিদে সিটি লেগা নুমান ইবনে বশিরে যায়, নুমান আমার কথায় তুমি চাকরি করো, আমার কথা উঠা বসা করো, সাবধান বেঁকে আসবো। এক রাইতে 17,500 কুফাবাসী ইমাম মুসলিমের কাছে আওলাদে রাসূলের কাছে কেমন করে তুমি থাকতে বয়াত হইল।